রাত 12:35। নীল তার বিছানার ওপর বসে আছে, হাতে একটা দড়ি, সামনে একটি চেয়ার। নীল তাকিয়ে আছে সেই চেয়ারে বরাবর উপরের অংশে, সেখানে লম্বালম্বিভাবে একটা লোহার খণ্ড। চেয়ারে দাঁড়িয়ে সে লোহার খণ্ডটির সাথে দড়ি গলায় লাগিয়ে আত্মহত্যা করবে বলে কয়েকদিন ধরে ভাবছে, কিন্তু পারছে না। গত বুধবারেই দড়িটি সেটি করে রেখেছিল চেয়ারে। চেয়ারে কয়েকটি বই থাকা সত্ত্বে তাই কারো চোখে পড়েনি। আজ শনিবার, আজ ফাইনালি সে সিদ্ধান্ত নিয়েছে গলায় দড়ি দেবেই। গত বৃহস্পতিবার এমন করেছিল, কিন্তু কাল করব, একদিন পর করব, আর একটা দিন নিজের জীবনকে সুযোগ দেই। এভাবেই শুক্রবার পেরিয়ে শনিবার এসেছে। আজ কোনোভাবেই অলসতা করা যাবে না, নীল শক্ত করে নিজেকে বলে। ঘড়িতে 1টা বেজে গেল। নীল দড়ি হাতে বসে আছে। এর মধ্যে কয়েকবার দড়ি গলায় লাগিয়ে মাপ নিয়েছে, ঠিকভাবে হবে কি না, সঠিকভাবে হবে কি না। নীল ভাবছে সবার কাছ থেকে বিদায় নেওয়া হয়েছে কি না। হ্যাঁ, সেটাও হয়েছে। রাতে হঠাৎ বাবার পায়ের সঙ্গে পা লেগেছে। এই অজুহাতে মা বাবার পরস্পরের পা ছুঁয়ে সে দোয়া নিয়েছে। বোনদের সাথে অনেক দিন পর মোবাইলে অনেকক্ষণ ধরে কথা বলেছে। ভাগ্না ভাগ্নিও অনেক খুশি আজ মামার সঙ্গে কথা বলে। সন্ধ্যায় টিউশনি শেষ করে আসার সময় মুদির দোকানদারের, ওষুধের ফার্মেসি, মুরগির দোকানদার ইত্যাদি বিভিন্ন জনের কাছ থেকে বকেয়াগুলো পরিশোধ করে এসেছে। বন্ধুদের বা পরিচিত কয়েকজনের কল এলে কয়েকদিন ধরেই সে রিসিভ করে না। সে আত্মহত্যা করলে যদি তাদের সন্দেহ করা হয়, মাঝে মাঝে অনেক সময় নিয়ে এসে মোবাইল বন্ধ করে রাখে, আরও কিছু মনে করার চেষ্টা করে নীল। জীবনে প্রথম যাকে ভালোবেসেছিল সে এখন বিবাহিত। 1 সপ্তাহ আগে তার নম্বর সংগ্রহ করে কল দিয়েছিল। বেশিক্ষণ কথা বলতে পারেনি। ফোনের অপর পাশের ব্যক্তি ব্যস্ত ছিল কোনো কাজে, তাই শুধু 1-2 কথাই বলে এসেছে। রাত এখন প্রায় 2:30 বাজে। নীলের জলের তৃষ্ণা পেয়েছে। সে রান্নাঘরে গিয়ে গ্লাসে জল নিয়ে পানি পান করলো। রুমে এসে ডায়েরিতে বের করলো। আজ ডায়েরি লেখা হয়নি। গত কয়েকদিনেও তেমন কিছু লেখা হয়নি। আজ কি লিখবে তাই ভাবতেছিল, তবু লিখছে প্রতিদিন যা লেখে। কয়টা থেকে ঘুম থেকে উঠেছে, সকাল কয়টায় নাস্তা করেছে, নাস্তায় কি ছিল, দুপুরে কোথায় গেল, বন্ধুদের সঙ্গে কোথায় ঘুরতে গেল, কোথায় টিউশনি করালো, কত টাকা কোথায় দিল, কত কি কিনলো, এসবই সে লিখছে। লীলের হঠাৎ মনে পড়ল শুক্রবার বিকেলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পড়ে শেষ পড়ছিল, কিন্তু বই রিভিউ লেখা হয়নি। এই কাজটি নেওয়া যায়। বই রিভিউ লিখতে নীল খুব পছন্দ করে। মাঝে মাঝে গল্পও লেখে। শুধু লেখেই না, অনলাইনে প্রতিযোগিতাও পাঠায় আর জয়ী হয়। এই তো লকডাউনে বই রিভিউ করে একটা বই পেল। আর গত ডিসেম্বরে মুক্তিযুদ্ধের গল্পের বই লেখে প্রথমে কয়েকটি বই পেয়েছে। নীল হঠাৎ ভাবে, ধুত্তেরি, এসব মনে করে কি লাভ, সময় নষ্ট হচ্ছে আমার। বই রিভিউটা লিখে ফেলি দ্রুত, তাহলে তাড়াতাড়িতে আত্মহত্যা করতে পারবো। মাথার ওপর সিলিং ফ্যান ঘুরছে, মোটামুটি শব্দ হচ্ছে। এই ঘরে কেউ চিৎকার করলেও শব্দ ঘরের বাইরে যেতে পারবে না। জানালার কাছে স্বচ্ছ গ্লাস দিয়ে বাইরে ক্ষীণ আলো দেখা যাচ্ছে। ঘর অন্ধকার, মোবাইলের স্ক্রিনের আলো সরাসরি চোখে পড়ছে। নীলের বই রিভিউ যখন শেষ হলো, ঘড়িতে তখন 10 মিনিট কম 5টা বাজে। নীল মোবাইলের টর্চ অন করে বিছানা থেকে ওঠে। হাতে দড়িটা নিয়ে চেয়ারের পা রেখে দাঁড়ায়। হাতের সাদা দড়িটা লোহার সঙ্গের সাথে লাগিয়ে দেয়। সিলিং ফ্যানটার আগে ফুল স্পিডে দেয়া ছিল, যেন বাইরে চিৎকার না যায়। দড়িতে গলায় লাগিয়ে নীল চোখ বন্ধ করে। চোখের বন্ধ করার পর সে তার অনেক কিছু স্মৃতি মনে করে। প্রিয়জন একজনের মানুষের কথা ভেসে আসে। ভাগ্না ভাগ্নিদের মামা ডাকটি ভেসে আসে। জাপানের একটি মেয়ের তার কয়েকজন সহপাঠী কিভাবে অত্যাচার করেছিল সেই গল্পটির কথা মনে পড়ে। আর স্বপ্নগুলোর কথা মনে পড়ে, যে স্বপ্নের কারণে সে নিজেকে কতটুকু কষ্ট করে গড়ে তুলেছে। ধীরে ধীরে নীল চোখ খোলে। পায়ের নিচে থেকে চেয়ারটা সরাতে পারে না। তার কান্না চলে আসে। গলা থেকে দড়িটা সরিয়ে চেয়ারে বসে। কিছুক্ষণ কান্না করে, আবার চোখ মুছে আরও ভাবে, কেন মরবে? তার একটা চাকরি হয়নি বলে, ভালো অর্থ উপার্জন করতে পারে না বলে, লক্ষ্য ঠিক করতে পারেনি বলে, হতাশ দিন কাটে বলে। ভাবে সে অনেক কিছু ভাবে। এত কিছুর পরও তো সুস্থ আছি আমি, সুন্দর স্বাভাবিক দিন কাটাতে পারছি, তাহলে আমি কেন মরবো? নীল বিস্মিত হয়ে নিজে নিজে ভাবে। বাইরে আলো ফুটেছে ধীরে ধীরে। নীল দরজা খুলে বারান্দায় যায়। দেয়ালে হেলান দিয়ে বসে। পাখিদের কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। নীল আকাশের দিকে তাকিয়ে আর ভাবে, আমার মতো রঙও তো আকাশের নীল। আমি মরে গেলে ওই সুন্দর নীল আকাশ আর দেখতে পাবো না, এমন সুন্দর সকাল আর দেখতে পাবো না। আমি মরবো না, আমি আত্মহত্যা করব না। এই সুন্দর জীবন আমি আর শেষ করতে চাই না। এই সুন্দর নীল আকাশের মিষ্টি সকাল দেখার জন্য হলেও আমাকে বাঁচতে হবে প্রতিটা দিন। আমি বাঁচবো, নিজের মতো করে বাঁচবো। সব হতাশা দূরে ঠেলে প্রতিদিন নতুন সূর্য দেখবো আমি।
আমি আত্মহত্যা করব না।